আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, এক শান্ত ও সবুজ উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাভীরু। তার জীবনে চাহিদা ছিল খুব কম, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল, নদী নালা শুকিয়ে পরিণত হল ধূসর বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে ধীরে ধীরে মরে যেতে লাগল। বিলাল প্রতিদিন সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ ও পরিষ্কার। সে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদত। হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিক দাতা, তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। আমার উপর রহম করো হে আল্লাহ। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। কেউ কেউ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভাবছিল। তারা বিলালকে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে। চলো আমরাও অন্য কোথাও যাই, যেখানে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা থাকবে। বিলাল তাদের কথা শুনত আর শান্তভাবে হাসত। সে বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তার এই কথা শুনে কেউ কেউ তাকে উপহাস করত, বলতো সে পাগল হয়ে গেছে। কিন্তু বিলাল তাদের কথায় কান দিত না। তার মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কত মজবুত। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, তখন সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সে দেখল তার সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু এবার তা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি। এখন যা হবে তা তোমারই ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলালের জমির এক কোণায়, যেখানে একটি পুরনো গাছের গোড়া ছিল, সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে মাটি সরালো, আর সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যা দেখল তা ছিল এক চরম পরীক্ষার মাঝে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ইশারা, যা তার ধৈর্যের বাঁধকে এক নতুন উত্তেজনায় কাঁপিয়ে দিল। বিস্ময়ে হতবাক হয়ে বিলাল দেখল, যেখান থেকে সে মাটি সরিয়েছে সেখান থেকে স্বচ্ছ পানির একটি ছোট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। এই শুষ্ক মৃতপ্রায় উপত্যকায়, যেখানে এক ফোঁটা পানির জন্য সবাই হাহাকার করছে, সেখানে তার নিজের জমিতে পানির উৎস। সে দ্রুত হাত দিয়ে আরও মাটি সরাতে লাগল। যতই সে মাটি সরাচ্ছিল, পানির ধারাটি ততই শক্তিশালী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ছোট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করল। বিলালের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো। তুমি মহান, তুমিই একমাত্র সাহায্যকারী। তার মনে হলো এই পানি শুধু তার তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং এটি ছিল তার অটল বিশ্বাসের পুরস্কার, তার ধৈর্যের ফল। সে উঠে দাঁড়িয়ে প্রাণ ভরে সেই পানি পান করল। বহুদিন পর এমন মিষ্টি ও ঠান্ডা পানি তার গলা দিয়ে নামতেই যেন তার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সে তার ছোট্ট মাটির পাত্রটি ভরে নিয়ে কুঁড়ে ঘরের দিকে ফিরে গেল। তার মনে হচ্ছিল যেন সে নতুন জীবন